হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নূর হুসাইন প্যাটার্ন স্টুডিও বিডির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে ল্যাক্রা সফটওয়্যারের অনেকগুলো টুলস রয়েছে, F1, F2, F3, F4, 5, 6, 7, 8। তার মধ্যে আমি F3 নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। F3-তে যদি আমরা কিবোর্ড থেকে F3 অথবা ল্যাক্রা সফটওয়্যার ওপেন করার পরে ডান পাশের নিচে যে অনেকগুলো ছোট ছোট অপশন রয়েছে, আইকন রয়েছে F1, F2, 3, এখান থেকে যদি আমি F3-তে ক্লিক করি মাউস দিয়ে, দেখেন এর ভিতরে অনেকগুলো সাবটুলস আমরা দেখতে পাচ্ছি। এই সাবটুলসগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। ল্যাক্রা সফটওয়্যার অপারেটিং সম্পর্কে আমার অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, পার্ট টু পার্ট। কিভাবে একটা প্যাটার্ন করবেন, কিভাবে সফটওয়্যারটা ইনস্টল করতে হয়, সফটওয়্যার কিভাবে কনফিগার করতে হয় ইত্যাদি নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে। আপনারা যদি দক্ষ ক্যাড ডিজাইনার অথবা ক্যাড প্যাটার্ন মাস্টার হতে চান অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। তো বন্ধুরা, এখন হচ্ছে যেটা F3-র ভিতরে দেখেন অনেকগুলা টুলস আমরা দেখতে পাচ্ছি। প্রথমে যে টুলসটা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে ডিলিশন। এটা চলে আসছে। এই ডিলিশনের কাজটা হচ্ছে, আমরা যদি আপনাদের দেখাই, এখানে যদি কোনো পয়েন্ট আমরা ডিলিট করতে চাই তাহলে আমরা এই ডিলিশন থেকে আমরা এই একটা পয়েন্ট ডিলিট করলে ডিলিট করতে পারবো, অথবা লাইন ডিলিট করলে এভাবে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আপনি কোনো লাইন ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। এই হচ্ছে ডিলিশনের কাজ। অথবা আপনি যদি কোনো রেক্ট্যাঙ্গুলার টুলস দিয়ে যদি কোনো রেক্ট্যাঙ্গুলার আঁকেন, তাহলে সেই রেক্ট্যাঙ্গুলারটা এই মার্কগুলো ডিলিট করার জন্য আমরা এই ডিলিশন অপশনটা ইউজ করতে পারি। তো এটার নিচে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে মুভ টুলসের কাজ হচ্ছে আমরা কোনো কিছুকে মুভ করা মানে অর্থাৎ হচ্ছে সরানো। আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি কোনো কিছু মুভ করাতে চাই অর্থাৎ সরাইতে চাই, তাহলে আমাকে অবশ্যই মুভ টুলসটা ইউজ করতে হবে। আমি যদি এটা এই যে একটা কলারের প্যাটার্ন দেখতে পাচ্ছেন, এই কলারটা সরাবো অথবা এটা এখান থেকে সরাবো, দেখেন আমি এখানে প্রিন্ট অপশনটাতে ক্লিক করে আমি মুভ টুলস দিয়ে সরালাম। এখন দেখেন মার্ক রয়েছে, আমি এটারে সরায় নিলাম। এইটা হচ্ছে মুভ টুলসের কাজ। আমি এখন প্রিন্ট বন্ধ করে দিলাম। এই যে দেখেন আমি এই জায়গা থেকে এটা মুভ করে নিয়েছি। অর্থাৎ কোনো পার্টসকে যখন ব্লক প্যাটার্ন থেকে মুভ করাবেন অথবা কোনো পার্টস এখান থেকে সিম করে নেওয়ার পরে এই সিম অংশটার ভিতরে যদি কোনো মার্ক দেওয়া থাকে অথবা অন্য কোনো কিছু যদি দেওয়া থাকে, সেটা যদি আপনি সরাতে চান, তাহলে ধরেন আমি এই সার্কেলটা এখানে দিছি, এটা আমার কাছে ভালো লাগে না, আমি এটা সরাই এই দিকে নিয়ে আসবো, তাহলে আমাকে অবশ্যই এটা সিলেক্ট করে নিয়ে মুভ টুলস দিয়ে ধরে আমি এটা ধরে এই পাশে নিয়ে আসলাম। এইটাই হচ্ছে মূলত মুভ টুলসের কাজ। আমি এই মুভ টুলসের মাধ্যমে এই জিনিসটাকে সরায়ে অন্য জায়গায় নিতে পারবো, অথবা আমি এটা পুরাটাই সিলেক্ট করলাম, এই জায়গা থেকে অন্য জায়গায় নিলাম, এটা এখান থেকে সরাইলাম। এটি হচ্ছে মূলত মুভ টুলসের কাজ। আমরা মুভ টুলস দিয়ে একটা শীটকে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় অথবা একটা পার্টসের ভিতরে বিভিন্ন ধরনের যে মার্কগুলো দেওয়া হয় সেই মার্কগুলো আমরা সরাতে পারবো। এখন আরেকটা টুলস নিয়ে আমি কথা বলবো, সেটা হলো স্টেচ মানে বুঝতে পারছেন, এইটা হচ্ছে স্টেচ টুলসটার কাজ অনেক গুরুত্বপূর্ণ। এই টুলস দিয়েও আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। যেমন আমি যদি কোনো কারেকশন করি, ধরেন এই পয়েন্টটা ধরে আমি শেপ নষ্ট না করে আমি এটা সিলেক্ট করে এখান থেকে আমি আপনাদের আরেকটু যদি জুম করে দেখাই, ধরেন আমি এটা কারেকশন করব, প্রথমে পিন করে নিলাম, নেওয়ার পরে আমি এটারে এখান থেকে আমি মুভ করব, ধরেন 1 cm আমি মুভ করলাম, দেখেন এই জায়গাটুকু শুধু মুভ হয়েছে। আমি যদি প্রিন্ট দিয়ে দেখাই, এইটুকু মুভ হয়েছে, এই জায়গাটুকু মুভ হয় না, এই জায়গাটুকু মুভ হয় না। এখন আমি যদি বরাবর শেপ ঠিক রেখে এটারে মুভ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই যে টুলসটা সাহায্য নিতে হবে সেটা হচ্ছে স্টেচ দিয়ে আমি এই জায়গাতে ধরে
এখান থেকে বরাবর আমি এটারে অ্যাক্সিয়াম মুভ করব। দেখেন এখন আমি অ্যাক্সিয়াম মুভ করে এই যে এন্টার দিলাম, আমার শেপও ঠিক থাকলো। আর আমার এটা এই শেপ অনুযায়ী অ্যাক্সিয়াম মুভ করতে গেলে এখানে অটোমেটিক যতটুকু দরকার ততটুকুই মুভ হয়েছে। এটাই হচ্ছে মুভ টুলসের কাজ। এই মুভ টুলস দিয়ে আমরা এভাবেই কাজ করে থাকি। অথবা আপনি কারেকশন করার সময় ধরেন আমি এই প্যাটার্নটা কারেকশন করব, এই শেপগুলা ঠিক রেখে অথবা উপরে শেপ ঠিক রেখে আমি এই প্যাটার্নটা কারেকশন করব, তাহলে আমি এটারে ধরে এখান থেকে আমি বরাবর এদিকে যতটুকু 2 সিএম 1 সিএম যা দরকার আমি এটা এইভাবে মুভ করে নিতে পারবো চাইলেই। এটি হচ্ছে স্টেচের কাজ। এখন স্টেচের পরে আরেকটা টুলস রয়েছে, সেটা হচ্ছে লেন্থ। এই টুলসটার খুব একটা প্রয়োজন আমাদের পড়ে না। আর অ্যাডজাস্ট টু লাইন, এটা দিয়ে আপনারা বুঝতে পারছেন অ্যাডজাস্ট টু লাইনের যে কাজ, সেটা তার মানে হচ্ছে দুইটা লাইনকে অ্যাডজাস্ট করাই হচ্ছে এই অ্যাডজাস্ট টু লাইনের কাজ। যেমন ধরেন আমি আর মাঝখানে একটা মার্ক কাটলাম, এটাতে একটা দাগ দিলাম, এখন এই পাশেও ফাঁকা, উপরের অংশটুকুও ফাঁকা, নিচের অংশটুকু ফাঁকা। এই দুটো ফাঁকা জায়গাটাতে ফিল আপ করার জন্য আমি অ্যাডজাস্ট টু লাইনে ক্লিক করব, আর এইটা ধরে আমি উপরের দিকে আগে মিলিয়ে নিব অথবা নিচের দিকে আগে মিলিয়ে নেব, অথবা আপনি আগে নিচের দিকে মিলাবেন পরে উপর দিকে মিলাবেন। ঠিক সেমভাবে এই দুটো লাইনের মধ্যে সংযোগ স্থাপন করাই হচ্ছে অ্যাডজাস্ট টু লাইনের কাজ। সেটা লেন্থ ওয়েজ হতে পারে, আমি যদি উইথ ওয়েজ দিই এই সেটা লেন্থ ওয়েজ হতে পারে, উইথ ওয়েজ হতে পারে। আপনি যে কোনো পয়েন্টারে দুইটা পয়েন্টারের সংযোগ স্থল তৈরি করার জন্য এই অ্যাডজাস্ট টু লাইনের ব্যবহার করতে হয়। এখন আমরা অ্যাডজাস্ট টু লাইনের পরে আরেকটা গুরুত্বপূর্ণ টুলস এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে line.str.line। এটার কাজ হচ্ছে আপনি কোনো লাইনকে সামনের দিকে বাড়াবেন মেজারমেন্ট অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী। আপনি ইচ্ছা করলে এই লাইনটিকে বাড়াতেও পারেন আবার নাও বাড়াতে পারেন। এটাতে ক্লিক করে দেখেন আমি এখান থেকে এই লাইনটা সামনের দিকে লম্বা করব। এর জন্য আমি কি করলাম, str লাইন দিয়ে আমি এটাকে ধরে সামনের দিকে টান দিলাম। দেখেন এই লাইনটা বড় হয়ে যাচ্ছে। অথবা আমি উপর দিকে উঠাবো, এই লাইনটা উপর দিকে উঠছে, আমি এই লাইনটা বাড়াবো। এটা আমার প্রয়োজন অনুযায়ী মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে বাড়াইতে পারবো। আমি ওই যে বক্সটার ভিতরে বাম পাশের উপরে 5 দিলাম, দেখেন এটা অটোমেটিক 5 সেন্টিমিটারই লম্বা হয়েছে। আমি যদি আপনাদের এখান থেকে মেজারমেন্টটা শো করে দেখাই, দেখেন এখানে 5 সেন্টিমিটার লম্বা হয়েছে। এটাই হচ্ছে str লাইনের কাজ। এরপরে আর একটা টুলস রয়েছে, সেটা সিম্পলিফায়ার খুব একটা কাজ নেই। তো এখানে আরেকটা অংশ রয়েছে, সেটা হচ্ছে শিনকেজ। আমাদের এই শিনকেজ অপশনটার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। প্যাটার্নের মধ্যে যখন আমরা ম্যানুয়ালি শিনকেজ অ্যাড করতে যাব তখন আমাদের এই শিনকেজ অপশনটা কাজে লাগে। তো এই শিনকেজ অপশনটা নিয়ে আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।